নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। আর সবাইকে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের টুম্পা মালাকার চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমরা সবাই প্রতিদিন নিয়ম করে রিডিং দেখো, দেখলে দেখতেই পাবে যে তোমরা কিন্তু অনেক উপকৃত হচ্ছ। জেনারেল রিডিং থেকেই প্রচুর মানুষ প্রচুর উপকার পাচ্ছেন এবং তোমরাও যদি এই রিডিং রেগুলারিটি মেনটেন করে দেখো, দেখবে তোমরাও প্রচুর উপকার পাচ্ছ। এখানে যে মেসেজেস আমি এখানে রিডিং থেকে আসছে, ইউনিভার্স যে মেসেজ দিচ্ছে সেখান থেকে তোমরা প্রচুর উপকৃত হবে। সেগুলো তোমাদের সঙ্গে এনার্জি অ্যালাইন হবে এবং তোমরা প্রচুরভাবে কিন্তু দেখবে সেগুলো তোমার জীবনে ঘটতে থাকছে। এবং যারা প্রচুর কিছু সমস্যার মধ্যে আছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নাও, কারণ এই রিডিং একটা জেনারেল প্রেডিকশন। তো যারা যারা প্রচুর প্রবলেমে আছো তারা অবশ্যই, তাদের জন্য কিন্তু পার্সোনাল প্রেডিকশন অবশ্যই দরকার, কারণ জেনারেল প্রেডিকশন শুধুমাত্র 50-60%ই রেজোনেট করবে, 100% নয়। তো অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে নাও। তো চলো আজকে আর লেট না করে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে, আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটি দেখতে থাকো। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি ফিলিংস আছে, আর তোমার জন্য আজ কি ফিলিংস আছে। নাইট অফ সোর্ডস, এস অফ পেন্টিকলস, ডেথ কার্ড, 6 of Wands, ওরে বাবা, চ্যারিয়েট অ্যান্ড 4 of Swords। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ উনি তোমার সঙ্গে আজকে কথা বলতে চাইছেন প্রচণ্ডভাবে। মনের মধ্যে তোলপাড় করা একটা আবেগ, বুঝতে পেরেছো? সে কিন্তু তোমার সঙ্গে একদম ভীষণভাবে ডেসপারেটলি কথা বলতে চাইছে আজকে। এবং যখন রিডিংটা করছি যে সময়, সেই সময় কিন্তু ওনার মনের মধ্যে আজকে এখন যেন প্রচুর একটা তীব্র আবেগ সৃষ্টি হয়েছে, এবং আমিও এখানে 222 দেখলাম। তো অবশ্যই প্রচুর একটা আবেগের বশবর্তী উনি আজকে। এবং কিন্তু তিনি এই আবেগটা সত্যিই কি তোমার কাছে প্রকাশ করবে কিনা এই নিয়েও কিন্তু একটা ভীষণভাবে একটা ডিস্টার্ব মাইন্ড, বুঝতে পেরেছো? প্রচণ্ড একটা তীব্র উত্তেজনা, যে উত্তেজনাটা তিনি প্রকাশ করবেন নাকি বুঝে উঠতে পারছেন না, কিন্তু প্রচুর মনের মধ্যে একটা কোথাও উনি তোমার সঙ্গে ভিতরে ভিতরে যেন একটা স্টেবল কানেকশনকে ফিল করছে, যে আমি যেন এই জায়গাটা থেকে কিছুতেই মুভ হতেই পাচ্ছি না। সম্পর্কের মধ্যে প্রচুর ওঠাপড়া, প্রচুর ভালোই মন্দই সম্পর্কটা চলছে, কিন্তু তবুও উনি কিন্তু কোথাও যেন তোমার প্রতি এতটা বেশি একটা সেটা ফিজিক্যালি মেন্টালি দুইভাবেই কিন্তু প্রচণ্ডভাবে তোমার সঙ্গে যেন দিন দিন জড়িয়ে পড়ছেন উনি। আজকেও যেন তোমার প্রতি ভীষণ একটা মন উজাড় করা আবেগ, যে আমি যেন তোমার প্রতি একটা এমন একটা অনুভূতি আমি ফিল করছি যে সব সময় মনে পড়ছে ওনার তোমাকে আজকে, এবং যেদিকেই তাকাচ্ছে যেন তোমার কথাই বারবার ফিল হচ্ছে। উনি কোনো কিছু করতে গেলেই ওনার তোমার কথা মনে পড়ছে। সব কিছুর মধ্যে তোমার জন্য একটা স্মৃতি যেন বারবার একটা মনের মধ্যে জাগছে। এবং উনি আজকে তোমাকে কিন্তু স্টকও করছেন। উনি তোমাকে আজকে স্টক করছেন, বারবার স্টক করছেন। এবং কোথাও তোমার সঙ্গে আগামী জীবনে এখন বর্তমানে উনি ভাবছেন, ওনার মধ্যে চলছে যে এখন একটা সমস্যা যেন ওনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে, একটা একাকিত্বের সমস্যা। উনি এই একাকিত্বের সমস্যা থেকে তোমার সঙ্গেই কিন্তু একটা পরিবার ক্রিয়েট করতে চাইছেন, কারণ উনি কোথাও যেন চুজ করে ফেলেছেন তোমাকে। কোথাও ওনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাকে চুজ করে ফেলেছে। উনি এটাই ওনার মনের মধ্যে চলছে যে আমি এই জায়গা থেকে নিজেকে রিটার্ন ব্যাক করতেই পারছি না, এবং কোথাও মন চাইছে তোমার সঙ্গেই আগামী দেখার, যেন একটা মনের মধ্যে একটা খুব একটা জোরালো উদ্বেগ যেন কাজ করছে। এবং উনি বুঝতে পারছে উনি ওনার জীবনের যেই একাকিত্বের যে সাফারিংস, সেটা কিন্তু তোমার সঙ্গে এগোলেই সম্পূর্ণভাবে মিটে যাবে। কোথাও উনি বুঝতে পারছেন তোমার কাছেই উনি কোথাও একটা
মানে তীব্র ভালোবাসা পেতে পারবেন। এবং শুধু তীব্র ভালোবাসা নয়, জীবনের একটা যে প্রাপ্তি বলো, যে একটা জীবনের একটা মানে আনন্দ, এনজয়মেন্ট, সবটাই কিন্তু উনি তোমার সঙ্গে যদি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু উনি পাবেন। উনি কিন্তু এটাই বারবার ভাবছেন। তো মনের মধ্যে কিন্তু আজকে যেটা বললাম, দেখো কল আসছে, তো উনি তোমাকে আজকে প্রচণ্ডভাবে কল করবেন বা মেসেজ করবেন, এইরকম একটা তীব্র একটা উত্তেজনা। তো তুমি দেখো এই রিডিং দেখার পরেই হয়তো তার দিক থেকে কল মেসেজেস আসতে পারে, এবং রাতের দিকেও কিন্তু আসতে পারে, মিডনাইটেও কিন্তু আসতে পারে, কারণ উনি কোথাও মানে এখন এই মুহূর্তেও তোমার কথাই ভাবছে, এবং তোমার সঙ্গে কাটানো যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো সেইগুলো তার মাথার মধ্যে কোথাও যেন ঘুরপাক খাচ্ছে, এবং বারবার ভাবছে যে আমি যদি তোমার সঙ্গে আমার ফ্যামিলি ক্রিয়েট করতে পারতাম তাহলেই হয়তো আমি, তবেই হয়তো জীবনের সবচেয়ে বড় জয়ী হতাম। উনি তোমার সঙ্গে জয়ী হতে চাইছেন, উনি তোমার সঙ্গেই কিন্তু জীবনের সেই মানে সুন্দর একটা ভালো জীবন, একটা সুন্দর প্রভাত দেখতে চাইছেন তোমার সাথে। এবং উনি এটাও ভাবছেন যে আমি কিন্তু তোমার সঙ্গে যেমন নিজের জীবনটাকে জুড়তে চাইছি, সেরকম কিন্তু একটা স্টেবিলিটিও চাইছি। আমি কিন্তু এই রকম কোনো রিলেশন চাইছি না যে আজ আছে কাল নেই। আমি চাইছি এই রিলেশনশিপ যেন একদম আমরণ হয়ে যাবে। মানে আমৃত্যু আমি চাই তোমার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে, এবং তোমার সঙ্গে স্টেবলভাবে একটা সুন্দর পথে হাঁটতে চাইছি। উনি কিন্তু তোমার সঙ্গে সুন্দর পথে হাঁটতে চাইছে, এবং তোমার সঙ্গে মানে কোথাও যেন লাইফের ডেস্টিনি দেখতে চাইছে। বুঝতে পেরেছো? লাইফের ফিউচার বলো, ফরচুন বলো, সবটাই উনি ওনার সঙ্গে মানে উনি চাইছেন তোমার সঙ্গে ওটা ক্রিয়েট হোক, এটাই চাইছেন তোমার সঙ্গে। সেই একটা কথা আছে না, আমি তোমার সাথে বৃদ্ধ হতে চাই, তো উনি আজকে তোমার সাথে বৃদ্ধ হতে চাইছেন। তোমার সঙ্গে ছোট্ট ছোট্ট পায়ে উনি কিন্তু এগিয়ে চলতে চাইছেন, এবং ওনার দিক থেকে যোগাযোগ আসবে, কারণ কোথাও উনি ভীষণভাবে নিজের ভিতর থেকে উনি ভাবছেন যে আমি যদি নিজের ভিতর থেকে সেই মানে যে খাঁচাটা আছে সেটা যদি ভেঙে না বেরোতে পারি, তাহলে কিন্তু আমি এই জায়গাটা যেটা চাইছি সেটা চাওয়াই থেকে যাবে, সেটা কখনোই পাওয়াতে রূপান্তরিত হবে না। তো তিনি এই চাওয়াটাকে পাওয়াতে রূপান্তরিত করতে চাইছেন, এবং উনি তোমার দিকে এগোচ্ছেন, সেটাই দেখতে পাচ্ছি। ওনার দিক থেকে কামিং 6 থেকে 7 ঘন্টার মধ্যে তোমার দিকে যে কল মেসেজেস আসছে এটা একদম দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, এবারে দেখে নেব তাহলে তোমাকে উনি আজকে কি বলতে চাইছেন। উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন প্রথমে কার্ড দিয়ে দেখব। ট্যারট থেকে প্রথমে দেখে নিন যে উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন। এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন উনি। দেখি কি বলতে চাইছেন। ওয়াও, দেখো 10 অফ পেন্টিকলস। ওরে বাবা, কমপ্লিশন চাইছেন উনি ওনার জীবনের। একদিকে বলবো কমপ্লিশন এবং একটা নিউ সাইকেল স্টার্ট, মানে জীবনের আমরা যখন একটা ব্যাচেলার লাইফ থেকে যখন ম্যারেজ লাইফে প্রবেশ করি, তখনই কিন্তু আমাদের জীবনের একটা নতুন আবার একটা শুরু হয়, তাই না? তো সেই শুরুটা আর ব্যাচেলার লাইফ কমপ্লিশন করে তোমার হাত ধরেই উনি এগোতে চাইছেন, বুঝতে পেরেছো? এবং এটাও উনি তোমাকে বলছে যে আমি কিন্তু নিজের পরিবারের সঙ্গেও তোমার সঙ্গে যে আমি রিলেশনশিপটা ক্রিয়েট করতে চাইছি, আমি আমার পরিবারকেও জানাবো, এবং সেই ডিসিশন কোথাও আমি ভিতরে ভিতরে আমার যেন হয়ে যাচ্ছে, মানে আমার ভিতরে ভিতরে চলে আসছে যে আমি এবারে বাড়িতে জানাবো। উনি কিন্তু বাড়িতে জানাতে চাইছে, এবং তোমার সঙ্গে উনি ওনার সমস্ত যুদ্ধকে মিটিয়ে নিতে চাইছে। উনি বলছে যে আর আমাদের মধ্যে আর কোনো রকম কোনো মানে তুলনা বলো বা কম্পেয়ার করা বা মানে নিজের ডাউট রাখা নিজের মনের মধ্যে আর আমি রাখতে চাই না। আমি কোথাও নিজের মধ্যে ডিটারমাইন যা এই সম্পর্কটাই আমি চাই, তোমাকে আমার
চাই চাই চাই। তো উনি কিন্তু তোমাকে আজকে সব কিছুতে পেতে চাইছেন। ওনার জীবনের মানে উনি প্রেজেন্টেও পেতে চাইছেন, ফিউচারেও পেতে চাইছেন। ভীষণ ভীষণ একটা দেখো একটা মানে এত একটা মানে ভীষণ কিছুটা টেন্সডও হয়ে আছেন কোথাও, এত একটা ভিতরে ভিতরে ওভার থিঙ্কিং চলছে, স্ট্রেস চলছে যে কোথাও মানে তুমি সেই যে আমি যে তোমাকে ম্যারেজ অফার করব, তুমি সেখানে নেগলেক্ট করবে না তো? তুমি সেখানে মানে তোমার হাতটা আমি পারবো তো, পাবো তো, ধরতে পারবো তো? তো এই নিয়ে কিন্তু ওনার মধ্যে আজকে খুব ওভার স্ট্রেস উনি হয়ে আছেন এবং ওভার থিঙ্কিং করছে, মানে যেটা নয় সেটাও হয় বলে ভাবছে। বিভিন্ন নেগেটিভ থিঙ্কিং ওনার মধ্যে আজকে কিন্তু চলছে, মানে নিজেই বিভিন্ন জিনিসকে তৈরি করে নিজের মাইন্ডের মধ্যে উনি চালনা করছে, উনি ভাবছে, উনি একটা মানে সেই আমরা যখন কোনো কিছু মানে ধরো ধরো পরের দিন একদম এক্সাম দিতে যাব, মাধ্যমিক এক্সাম দিতে যাব, তো আগের দিনকে আমাদের কীরকম আমরা টেন্সড হয়ে থাকি, সেই রকম একটা কোথাও যেন না মনের মধ্যে একটা টেন্সড একটা ব্যাপার, যেন পরের দিন তোমাকে একটা বড় কোনো ডিসিশন উনি তোমাকে শোনাবে, ঠিক এই রকম একটা ওনার মধ্যে কিন্তু একটা চিন্তা, ওভার থিঙ্কিং কিন্তু আজকে চলছে, বুঝতে পেরেছো? তো চলো দেখে নিই এবারে হ্যান্ড রিটেন ডেক থেকে যে উনি তোমাকে কি বলতে চাইছে, কি বলতে চাইছে উনি, উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। 3টি কার্ড নিলাম, দেখো। সেটা তো গান এসেছে, আমি অন্য কারোর কাছে কমিটেড, আমি ফিরতে পারছি না, আবার তোমাকে ছেড়ে ভালোও থাকতে পারছি না। মানে তোমাদের মধ্যে এখানে কিন্তু অনেকেই আছো যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো, তোমার ভালোবাসার মানুষ কিন্তু অন্য কারোর কাছে কমিটেড, কিন্তু তবুও উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন, তবুও ওই যে তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তবুও একটা মানে ওভার স্ট্রেসড হয়ে যাচ্ছে তোমার জন্য। এই ওভার স্ট্রেস ব্যাপারটা কিছুটা থার্ড পার্টি ইস্যু থেকেও, যে তোমাকে যে ম্যারেজের কথাটা বলবে, উনি যে ম্যারেড, তো সেখানে তুমি মানে সেই জায়গাটাতে রাজি হবে তো, মানে এই ব্যাপারটাও ওনার মধ্যে কিন্তু আছে। দেখো এখানে ব্ল্যাঙ্ক, উনি কি বলবে উনি বুঝে উঠতে পারছে না এই স্ট্রেস থেকে, সেই ম্যারেজের কথা দেখো। কত না ভাগ্যে আমার, গানটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এ জীবন ধন্য হলো এই একটুকু সিঁথির সিঁদুরে সব কিছু বদলে গেল, উনি তোমাকে সেই সিঁদুরটাই পরাতে চাইছেন, এবং আমি কোনো জেন্ডার বিচার করছি না। তো মোটামুটি উনি কিন্তু তোমাকে ম্যারেজ করতে চাইছেন, জীবনটা বদলে ফেলতে চাইছেন, উনি কিন্তু বদল চাইছেন তোমার সাথে, একটা বিগ চেঞ্জিং চাইছেন। তো চলো বন্ধুরা, আজকে অনেকটাই লেট করেছি আমি, তো তবুও আমি দেখে নেব যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। বাহ, দেখো সেই আবারও ডেথ কার্ড এলো, আবারও 6 অফ ওয়ান্ডস অ্যান্ড 8 অফ কাপস। যদি তোমাদের রিলেশনশিপটাতে উনি ধরো মানে অনেকের ক্ষেত্রেই এখানে আছো যারা হয়তো তোমার মানুষটা পজ নিয়েছিল, সম্পর্কটা অন অফ সিচুয়েশনে চলে, বা অনেকের জন্য লং টার্ম একটা ডিট্যাচমেন্ট হয়ে গেছে, সেই জায়গা থেকেও এই সম্পর্কটা আবারও কানেকশন আসছে, আবারও পরিবর্তন আসছে, উনি আবারও তোমার দিকেই এগোচ্ছে। 6 অফ ওয়ান্ডস, তোমাদের মধ্যে রিলেশনশিপটা মানে অনেক বেটার হচ্ছে, তোমাদের মধ্যে প্রচুর কনভারসেশন, প্রচুর কথাবার্তা, ঘোরা বেড়ানো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। মানে তোমরা হতে পারে রাইডিং করছো কোথাও, মানে তোমরা কোথাও হয়তো বাইক রাইডিং করে বেশ একটা লং জার্নিতে বেরিয়ে পড়া, এই রকমও কিন্তু জায়গা ক্রিয়েট হচ্ছে। এবং হ্যাঁ, একটা জার্নির ব্যাপার কিন্তু বারবার উঠে আসছে, সেটা হতে পারে মানে 4 হুইলার 2 হুইলার, যে কোনোভাবে একটা লং ড্রাইভ, লং জার্নি তোমাদের কিন্তু খুব কামিংয়ে আসতে চলেছে। এবং একটা বড় সড়ো বদল, মানে যে তোমরা ডিট্যাচমেন্টটা দেখেছিলে সেখান থেকে কিন্তু আবারও অ্যাটাচমেন্ট দেখতে চলেছ। সমস্ত সাফারিংসগুলো না, সাফারিংসের মধ্যে দিয়েই সাফারিংস মিটতে চলেছে সম্পর্কে, মানে কোথাও প্রচুর প্রবলেম ছিল, আবারও যোগাযোগ আসছে, কিন্তু সেখানে হতে পারে মানে সেই যে ওনার দূরে চলে যাওয়া, সেই নিয়ে একটা লড়াই,
সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সম্পর্কটা আবার একটা মধুর মিলন দেখতে চলেছে। খুব ভালো লাগছে বন্ধুরা, নিয়ার ফিউচার খুবই ভালো, খুবই একটা মধুর মিলনের গল্প কিন্তু আমরা এখানে শুনতে পেলাম, আজকে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা। তো আজকে এখানেই শেষ করছি, কারণ প্রচুর লেট করে ফেলেছি, যাতে তোমরা তাড়াতাড়ি মানে তোমাদের হাত মানে কাছে চলে আসে, তার জন্য আজকে এখানেই শেষ করছি রিডিং। শুভরাত্রি জানাই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।